আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের গুরুত্বপূর্ণ বক্তব্য। 2010 সালের 1 জানুয়ারি থেকে ঢাকায় আমার সাংগঠনিক দায়িত্বের কারণেই সিলেটের সাথে সম্পর্ক আগে যেভাবে 24 ঘন্টা ছিল সেটা আমরা রাখতে পারি নাই। আর আওয়ামী শাসন আমলের 15.5 বছর মনে চাইলেও অনেক সময় আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয় নাই। আলহামদুলিল্লাহ, সভ্যতার উত্থান পতন হবে, মানুষ এখান থেকে শিক্ষা নেবে, আমরা ভালোটা শিখব, খারাপটা বর্জন করব, এটাই আমাদের দায়িত্ব মানুষ হিসেবে। দেশ তো আমাদের সবার, আর সাংবাদিক সমাজ সব দুশ্মনের পরেও যেটুকু দায়িত্ব জীবনের ঝুঁকি নিয়ে পালন করেন, একমাত্র পুলিশ ছাড়া এই দায়িত্বটা অন্য কেউ পালন করে না। এই দুই পক্ষই বিভিন্ন সময় দায়িত্ব পালন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন, কিন্তু তারপরও তারা তাদের পেশাগত দায়িত্ব চেষ্টা করেন পালন করার। সিলেটের সাংবাদিক মহল আমরা কার্যত অনেকটা একই পরিবারের সদস্যের মতো। আমাদের সংস্কৃতিটাও একটু ভিন্ন। আগে শুনতাম, এখন দেখতে পাচ্ছি বিভিন্ন কারণে সিলেটে আমাদের মধ্যে রাজনৈতিক সৌহার্দ্যবোধ ছিল। সরকারে যে যখনই থাকুক অসুবিধা নাই, কিন্তু আমরা সামাজিক বিষয়গুলোতে আমাদের মধ্যে সৌহার্দ্য ছিল। আনফর্চুনেটলি গত 15.5 বছর এই সৌন্দর্যটা আমরা হারিয়ে ফেলেছিলাম, আমরা ধরে রাখতে পারি নাই। এটার জন্য সাংবাদিকরা দায়ী না, দায়ী আমরা যারা রাজনীতি করি তারা। আবার আমরা ফিরে যেতে চাই আমাদের ঐতিহ্যে এবং এটাকে সমুন্নত করে আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য ভালো কিছু রাখার আশা রাখি আমরা। ওই সময় যারা খুবই তরুণ ছিলেন, বিয়ে শাদী করেন নাই, আমার ধারণা সবাই বিয়ে শাদী করেছেন এবং আলহামদুলিল্লাহ ছেলে মেয়ের বাপ হয়েছেন, অনেকে আবার নাতি নাতনি পেয়ে গেছেন, এটাও আমার ধারণা। আমরা তিলে তিলে পা পা করে হেঁটে হেঁটে কবরের দিকে আগাচ্ছি। কিন্তু যেই দেশটা আমরা রেখে যাব, এখানে আমাদের কিছু দায় আছে। আমাদের বাপচাচারা যেটুকু আমাদের জন্য দিয়েছেন, আমাদের দায়িত্ব ছিল তার চেয়ে ভালো কিছু দিয়ে যাওয়া। দেশ তো অনেক ক্ষেত্রেই তার ঐতিহ্য এবং সৌন্দর্য হারিয়েছে। এখন আমরা কতটুকু ফিরিয়ে এনে আরও কিছু যুক্ত করতে পারবো আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু লড়াই তো আমাদের করতে হবে। আমি শুকরিয়া আদায় করি, সিলেটে থাকা অবস্থায় আপনাদের সকল দিক থেকে সহযোগিতা পেয়েছি। বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্দোলনের সময় আপনারা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক প্রয়োজনে যখনই সাংবাদিক বন্ধুদের আমরা অনুভব করেছি, সাথে সাথে তাদেরকে পাশে পেয়েছি। এখন জানি না মাঝখানে একটু সৌন্দর্যের কিছু হানি ঘটেছিল। প্রেস ওয়ার্ন সিলেটে যেটা আছে, কিছু ভাগবিভক্তি এখন সেটা আছে কিনা আমি জানি না। প্যানেলের কিছু অর্গানাইজেশন তখন দাঁড়িয়েছিল, হয়তো বা আছে, চলুক, অসুবিধা নাই। যত বংশ বাড়ে তত অংশও বাড়ে, অসুবিধা নাই। একসময় 7 কোটি মানুষের দেশ, এখন 18 কোটি মানুষের দেশ। এই দেশে যদি একাধিক সংগঠন থাকে আর যদি ফেয়ার কম্পিটিশন হয়, দ্যাট ইজ গুড। কিন্তু যদি আনফেয়ার কিছু হয়, সেটা হলো আমাদের জন্য বেদনাদায়ক। আমরা প্রত্যাশা করব যে ফেয়ার কিছু হবে, ভালো কিছু হবে ইনশাল্লাহ, তাহলে কোয়ালিটি বাড়বে। সিলেট একসময় ধরে নেওয়া হতো লিস্ট ক্রাইম এরিয়া, সবচেয়ে কম ক্রাইম হয় সিলেটে। এখন কি হয় আপনারা তার সাক্ষী, আমি ঠিক বলতে পারবো না। এখন পার্টিকুলারলি সিলেট নিয়ে যেহেতু আলাদা চিন্তা করার সুযোগ পাই না, সারা দেশের কিছু কিছু চিন্তা করতে হয়। এজন্য এই ব্যাপারে আমি যতটুকু বুঝবো তার চেয়ে উপলব্ধিটা আপনাদের হবে অনেক বেটার। কিন্তু কোনো সমাজের দুইটা সোসাইটি যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে রাজনীতি তার সঠিক গতিপথে পরিচালিত হয়। একটা হচ্ছে সাংবাদিক মহল, আর একটা সিভিল সোসাইটি। আনফর্চুনেটলি আমাদের দেশে কোনো সিভিল সোসাইটি গড়ে ওঠে নাই। আমাদের দেশে গড়ে উঠেছে যে যে দল বা আদর্শকে ভালোবাসেন তার কিছু সাপোর্টার সিভিল সোসাইটির নামে, এবং তারা কখনো নিউট্রাল আই দিয়ে বাংলাদেশটাকে দেখার সুযোগ পাননি। ফলে সিভিল সোসাইটির যে কন্ট্রিবিউশন এই সমাজ বিল্ড আপে থাকার কথা ছিল, এটা অলমোস্ট জিরো বলতে হবে। বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে খারাপ কাজকে উৎসাহিত করা হয়েছে, এবং এটার বেদনাদায়ক সাক্ষী দেশের আপামর জনগণ। কিন্তু সাংবাদিক সমাজ শত ঘাত প্রতিঘাতের পরেও একটা জায়গায় এখনও দাঁড়িয়ে আছেন বা সামনের দিকে চলার চেষ্টা করছেন। ভালো মন্দ মিলেই সমাজ। সাংবাদিকদের মধ্যে সবাই যেমন ভালো পারফর্ম করতে পারেন না, ঠিক তেমনিভাবে সবাই খারাপও না। এমনকি চিকিৎসক সমাজকে নেক্সট টু দ্য গড বলা হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। আমাদের দেশে তো এটা বলে না, মানুষ এভাবে দেখে না। কেন দেখে না? সেই জায়গাটা হয়তো আমরা তৈরি করতে পারিনি বলে মানুষ দেখে না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কোনো ঘরে কোনো পরিবারে একজন নার্স যদি থাকে, সেই পরিবার খুব সম্মানিত বোধ করে এবং সমাজ থেকে দারুণ সম্মান দেয়। মানুষ তার বিপদের সময় প্রথম ভরসা মনে করে, ওখানে দৌড়ে যায়। আমাদের দেশে সম্মানটুকু আমাদের নার্স ভাই বোনেরা কি পাবেন? আমরা তো আমাদের ডাক্তারদেরকেই সেই সম্মানের জায়গায় নিতে পারি নাই। তো সাংবাদিক সমাজের মাধ্যমে সমাজের দর্পণ হিসেবে ভালো মন্দ সব চিত্র উঠে আসুক, এটা আমরা প্রত্যাশা করি। আমার মনে হয় যে আমি আর না বলি, আপনাদের কাছ থেকে একটু শুনি যে আমাদের প্রিয় বাংলাদেশকে জন আকাঙ্ক্ষার একটা বাংলাদেশ হিসেবে আমরা সবাই মিলে কিভাবে বিল্ড আপ করতে পারি। আর এই ক্ষেত্রে আমার এবং আমি যেই সংগঠন করি, আমাদের কাছে আপনাদের সাজেশন কি, রেকমেন্ডেশন কি এবং প্রত্যাশা কি, এই আলোকে যদি শুনি, এটা আমার জন্যে দেশের জন্য ভালো হবে বলে আমি মনে করি। এটুকু বলেই আপনাদের জন্য ছেড়ে দিলাম। এবার আপনাদের কাছ থেকে শুনতে চাই, জানতে চাই, শিখতে চাই, করতে চাই। সবাইকে ধন্যবাদ।